আপনার কম্পিউটারে যদি 2টা হার্ড ডিস্ক থাকে তখন যদি কম্পিউটার না স্টার্ট হয় এরকম লেখা আসে তখন কি করবেন দেখেন কম্পিউটার স্টার্ট না হলে এরকম অবস্থার জন্য আপনি রিস্টার্টে চাপ দিয়ে কিবোর্ডের ডিলিট চাপতে থাকুন তাহলে আপনার বায়াসের অপশন আসবে বায়াস থেকে আপনি ডান দিকে সরিয়ে অ্যাডভান্সে চলে যাবেন অ্যাডভান্স থেকে একটু নিচের দিকে সাটা কনফিগারেশন এটাই চলে আসবেন তারপর আপনি ইন্টার চাপ দিবেন কিবোর্ডে ইন্টারে চাপ দিলেই আপনার এটা ওকে হয়ে যাবে এরপর আপনি এখানে দেখবেন যে আপনার হার্ড ডিস্ক 2টা কম্পিউটারে পাইছে কিনা দেখেন এখানে 500 জিবি হার্ড ডিস্ক এখানে নিচে আর একটা 500 জিবি হার্ড ডিস্ক আমার 2টা হার্ড ডিস্কই কিন্তু কম্পিউটার পেয়ে গেছে ডেস্কটপ থেকে আপনি দেখে নেবেন তারপরে আপনি ডান দিকে কিবোর্ডের থেকে ডান দিকে তীর চেপে সরিয়ে নেবেন এরপর স্টার্টআপে গিয়ে নিচের দিকে যাবেন তারপরে এখানে হার্ড ডিস্ক ড্রাইভ যেটা এটা ক্লিক করবেন এটাই গিয়ে ইন্টার চাপ দিলে আপনার এখানে হার্ড ডিস্কের 2টা অপশন চলে আসবে এখান থেকে আপনি ফার্স্ট বুট সেকেন্ড বুট করে নেবেন এখানে যে কোনো একটি অপশনে রেখে উপরে নিচে তীর দিয়ে কিন্তু সরানো যায় তারপরে যে কোনো একটাই রেখে আপনি ইন্টারে চাপ দিবেন বা উপরের অপশনে রেখেই ইন্টার চাপ দিয়ে নেবেন ইন্টারে চাপ দেওয়ার পর দেখেন ভিডিওটি ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন দেখেন এখানে আপনার উপরের অপশনে আছে এটা নিচের দিকে চাপতে হবে দেখেন নিচের দিকে যে তীরটা এটা চাপ দিলে নিচে আসবে মাঝখানে চলে আসছে মাঝখানেরটাই রেখেই আপনাকে আবার ইন্টার চাপ দিতে হবে দেখেন আমি এখন ইন্টারে চাপ দেব ইন্টার চাপ দিলেই আপনার ফার্স্ট বুট সেকেন্ড বুট ঠিক হয়ে যাবে যে হার্ড ডিস্কে আপনার উইন্ডোজ আছে সেটা কিন্তু ফার্স্ট বুট হয়ে যাবে এরপর আপনি এটাকে সেভ করতে হবে সেভ করার জন্য আপনার কিবোর্ডের F10 চাপবেন F10-এ চাপ দেওয়ার পর এখানে ইয়েস নো আসবে ইয়েসে রেখেই আপনি আবার ইন্টারে চাপ দিবেন ইন্টার চাপ দিবেন কিবোর্ডে ইন্টার চাপ দিলেই আপনার কম্পিউটারটা রিস্টার্ট হয়ে যাবে রিস্টার্ট হয়ে এখন কিন্তু কম্পিউটার আপনার স্টার্ট হবে ঠিক হয়ে গেছে দেখেন আপনার উইন্ডোজ পেয়ে গেছে ভিডিও থেকে যদি উপকারিত হয়ে থাকেন তাহলে দিল ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে রাখুন শেষ পর্যন্ত দেখার জন্য দিল ইলেকট্রনিক্স চ্যানেল থেকে ধন্যবাদ।